সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। অবশেষে আজকে কিংস পার্টির মহানায়ক নাহিদ ইসলামের তথ্য ফাঁস। দেখা যাক সামনে কি হবে, সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন, আমরা জুন জুলাইয়ের পর ছাত্র জনতার একটা রাজনৈতিক দল কিংস পার্টি করবে ডক্টর মোহাম্মদ ইউনূস, সেই বিষয়ে আন্তর্জাতিক মিডিয়াতে খুব চমৎকারভাবে উপস্থাপন করেছেন। এরপরে জল্পনা কল্পনার মধ্য দিয়ে 28শে ফেব্রুয়ারি ডক্টর মোহাম্মদ ইউনূসের কিংস পার্টি নাম প্রকাশ পেয়েছে এবং সেই কিংস পার্টির মহানায়ক সভাপতি নাহিদ ইসলাম, আমরা যাকে আগামীর প্রধানমন্ত্রীর স্বপ্ন দেখছেন যারা, তাদের সাথে মোটামুটি একটা সহানুভূতিতার বা একটা আশ্বস্ত করেছিলাম। আমরা মনে করেছিলাম যে রাজনীতির প্রেক্ষাপটটা একটু, অর্থাৎ মানে বিভিন্ন রাজনৈতিক দল থাকলে, মতাদর্শ থাকলে একটা একজনে একটা একঘেয়েমি কিছু করতে পারবে না। সেখানে এই 53 বছর পরে একটা ছাত্র জনতার, তরুণ উদ্যোক্তার, ডিজিটালাইজড যুগে, আধুনিক যুগে, আধুনিকতার মাধ্যমে একটা দল, রাজনৈতিক দল করা উচিত এবং সেটা উপযোগী সময়। কিন্তু দুঃখের বিষয়, একজন রাজনৈতিক নেতা হিসেবে তিনি যদি শুরুতেই তার গন্ধের শেষ নাই, শরীরের কোনো জায়গায় যদি ভালো না থাকে, মলমটা লাগাবে কোন জায়গায়? আপনারা মনে পড়ছে এখন এই মুহূর্তে, মানে একটা বিষয় হলো কি, আপনি অপকর্ম করতে করতে যখন অপকর্মের সীমা শেষ হয়ে যাবে, তখন কিন্তু শুরু হয় আপনার শুরু থেকে শেষ পর্যন্ত বলা শুরু করে। আজকে এই সময় আপনার পিছনের ইতিহাসগুলো আবার মানে সাড়া দিয়েছে, মানে প্রকাশ পাচ্ছে। পৃথিবীর সবচেয়ে জঘন্যতম কাজ হয়েছিল এবং সেটা মিডিয়া এবং আন্তর্জাতিক মিডিয়াতেও এসেছে, কিন্তু দুঃখের বিষয় জাতিসংঘ সেটা করেনি। আর এই না করার কারণে জাতিসংঘ এইগুলো বিষয়ে প্রশ্নবিদ্ধ হচ্ছেন। স্নাইপার অস্ত্রের কথা জাতিসংঘ ওখানে উল্লেখ করেনি। বাংলাদেশে সচিবালয়ের মতো বিশ্বের ইতিহাস, এই সচিবালয়ের মতো জায়গায় আগুন দিয়ে পুড়িয়ে ছারখার করা হয়েছে, কোনো রেজাল্ট আসেনি। বলা হয়েছিল পতিত সরকার, স্বৈরাচার সরকারের দোষটা করেছে। এরপরে বলা হয়েছিল এদেরকে আইনের আওতায় আনবে। এরপরে বলা হয়েছিল ঢিলা ঢালা লুজ সার্কিটে কারেন্ট লেগেছে, আর সে আগুনটা ওখানেই লেগেছে। যাই হোক, এরপরে আপনারা দেখেছেন নিয়োগ, ডিসি, এসপি, বিচারপতি, উপাচার্য, প্রধান শিক্ষক, 3 কোটি টাকার চেক, আপনারা অনেক কিছু দেখেছেন। আর আমরা 2024 সালের জুন জুলাইতে আন্দোলন করেছিলাম, কোঠা না মেধা, মেধা মেধা, কোঠা না মেধা, মেধা না মেধা। আর এখন আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছে, কোথাও না মেধাও না, সুপারিশ সুপারিশ, কোথাও না মেধাও না, সুপারিশ সুপারিশ, কোথাও না মেধাও না, পরীক্ষাও নয়, সুপারিশ। আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন বাংলাদেশের রাজধানী ঢাকার এই অসার এবং সিটি কর্পোরেশনের বিভিন্ন সেক্টরে নিয়োগ চলছে। সেখানে সেই নিয়োগের কোনো বিজ্ঞপ্তি দেওয়া হয় না, বিজ্ঞপ্তি নেই, পরীক্ষা নেই, সিবি নেই, কোনো কাগজপত্র নেই। সেখানে কিংস পার্টির সভাপতি, আগামীর রাষ্ট্রনায়ক, সেই আগামীর রাষ্ট্রনায়কের বিরুদ্ধে তিনি আউটসোর্সিং বলে বা এই নিয়োগের সুপারিশ দিয়ে পিউ পিউ পদ, মাননীয় উপদেষ্টা, তখন তিনি উপদেষ্টা ছিলেন হয়তোবা,
তিনি সুপারিশ করে নিয়োগ দিয়েছেন। এরপরে দেখেন এই সমন্বয়কারী এই কিংস পার্টির নেত্রী নুসরাত তাবাসসুম, তিনিও সুপারিশ করে নিয়োগ দিয়েছেন। এরপরে ঢাকা কলেজের সমন্বয়কারী নাজমুল ইসলাম, কিংস পার্টির নেতা, তিনিও সুপারিশ করে এই পিউ পদে নিয়োগ দিয়েছেন। এরপরে হচ্ছে সমন্বয়কারী এবং কিংস পার্টির নেতা রোহিত, তিনিও এই নিয়োগ সুপারিশের মাধ্যমে নিয়োগ দিয়েছেন। এখন এই নাহিদ ইসলাম সহ যাদের মাধ্যমে হ্যালোতে সুপারিশে নিয়োগ হয়েছে তারা বিভিন্নভাবে এটা প্রকাশ পেয়ে গিয়েছে। এখন যারা অন্য যারা সমন্বয়কারী আছে, সমন্বয়কারী তো অনেকেই আছেন, আপনি ক্ষমতার প্রয়োগ ব্যবহার করে অর্থ লুটপাট করবেন, আর একজনে বসে থাকবে, এটা তো হতে পারে না। আবার দেখেন যারা এই আন্দোলনে যারা আহত হয়েছে, কই একজন আহত লোক যদি এই আহত ব্যক্তি যদি সুপারিশ করে 5টা চাকরি দিত তো মনের বুঝ দেওয়া যেত, বাংলাদেশের মানুষ চুপ থাকতো বা এই ছাত্র জনতারা চুপ থাকতো। যেখানে আহতরা চাকরি পায়নি এবং সুপারিশ করতে পারেনি, যেখানে নিহতর পরিবাররা সুপারিশ করতে পারেনি এবং পরিবারেরা চাকরি পায়নি, সেখানে কিংস পার্টির নেতা তিনি সুপারিশ করে চাকরি দিয়েছেন। তোলপাড় শুরু হয়েছে। এখন বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চল থেকে বলা হয়েছে এই সোনার বাংলায় কোঠা নয়, মেধা নয়, পরীক্ষা নয়, সুপারিশে চাকরি হয়। কি সুন্দর চমৎকার স্লোগান! এই স্লোগান বের করার বা এই স্লোগান উৎপত্তি তৈরি হওয়ার কারিগর হচ্ছেন আমাদের সভাপতি নাহিদ ইসলাম, কিংস পার্টির সভাপতি নাহিদ ইসলাম। আমরা আপনাদের কাছ থেকে এত তাড়াতাড়ি এত কিছু আশা করিনি। আপনারা জনগণের প্রতিনিধি হবেন, দেশ পরিচালনা করবেন, যেখানে আপনাদের নেতা এই আসিফ নজরুল সাহেব বলেছেন আপনাদের সামনে আরো অনেক কাজ বাকি আছে, আপনাদের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, এই বাংলাদেশের হাল ধরবেন আপনারা, আগামীর প্রধানমন্ত্রী হবেন আপনারা। বাবারা, আপনাদের অনেক সময় অনেক দূর যেতে হবে, সেই দূরে যাওয়ার আগেই আপনাদের এই অবস্থা হতে পারে আপনাদের পতনের কারণ। যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে বাবারা, ভাইরা, আপনারা দেশের কল্যাণে, জনগণের কল্যাণে এগিয়ে আসুন। লুটপাট, নৈরাজ্য, চাঁদাবাজি করিয়েন না। এ দেশের মানুষ এখন আর বোকা নেই, এ দেশের মানুষ এখন আর আপনাদের ডাকে সাড়া দিচ্ছে না। আপনাদেরই নেতা, আমাদের নেতা, এই আপনাদের পরিচালক পিনাকি ভট্টাচার্য দাদা আর ইলিয়াস দাদার কথার ওহির যে ধার, যে ক্ষমতা, যে সক্ষমতা, সেটা কিন্তু হারিয়ে যাচ্ছে। সুতরাং বুঝতে হবে যে দেশের অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আল্লাহ, আমি দোয়া করি আল্লাহ আপনাদের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুক। আমিন। আসসালামু আলাইকুম।